আমার নবীর চুল মুবারক কাটছে। সাহাবায়ে কেরাম ফাতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছেন, চতুর্পার্শ্বে তাওয়াফ করছে, জালের মতো হাত বিছিয়ে দিয়ে যেন আমার নবীর কোনো চুল মাটিতে না পড়ে, মাটিতে না পড়ে। এটা চুল মুবারকের সাথে হযরতে আবু উবাইদা, বুখারী শরীফের রিওয়ায়াত। আমার ভাইরা, পড়েও না পড়েও না। হযরতে আবু উবাইদা বলছেন, ভাই আনাস, আপনার কাছে আমার নবীর একটা চুল আছে, চুল মুবারক। আনাস রে, এই চুল যদি আমার থাকতো, অথবা আমার কাছে আমার নবীর অন্য কোন চুল মুবারক থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল মুবারককে বিবেচনা করতাম, ওই জিনিসটাকে বিবেচনা করতাম। ঘাম মুবারকের সাথে আদব, চুল মুবারকের সাথে আদব, নখ মুবারকের সাথে আদব। এটা তো সাহাবায়ে কেরামের তর্জ তরিকা। আমি এতটুক পর্যন্ত থাকি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরপরে আমার নবীর জমানা থেকে আরো একটা ধারা, এটা খারেজিদের ধারা। এটা কোনটা? এটা শুরু হয়েছে এভাবে, যখন হযরতে মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন যুলখায়সার আত-তামিমি বলছে ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। স্বর্ণ যেগুলো হযরত আলী পাঠিয়েছেন, সেটা আপনি আমাদের মধ্যে, আমাদের গরিবদের মধ্যে বন্টন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্টন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার, সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী, কোন কাফের মুশরিক বলে নাই, এ আমার নবীর এখানে বসা মুনাফিকরা বলছে। এখন আমি এরা বলছি মুনাফিক, কেউ তার মুনাফিক বলতে পারছে না। আমার নবী চেয়ে চেয়ে বলতেছেন, তুমি এটা কি বললা? লাউলা মাআদিল মাই আদিল, আমি যদি, আমারটা যদি আদালত না হয় তো আদালত আর কার? তুমি বুঝছো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার ঘরের চৌখটে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় না। এগুলা বলার পরে সে চলে যাচ্ছে। ফারুক আজম দাঁড়ালেন, অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান তুলে দেই। মুনাফিক বললেন, কেন? শানে রিসালাতে বিয়াদবির কারণে। ঠিক আছে, তাইলে কাফের বিয়াদবি করে না, বিয়াদবি করে কে? আমার নবী বলছে না, তুমি যদি এখন হত্যা করো, মানুষ বলা বলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার নবী বলছে যেতে দাও, তো সে চলে যাচ্ছে। আমার নবী বলছেন, এই ব্যক্তি উদর থেকে, রক্ত থেকে, বংশ থেকে, নসল থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল দাজ্জালের সাথে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে। কি বলেছে? তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি হবে, তাদের তিলাওয়াত তোমাদের চেয়ে বেশি হবে, ঠোঁট ভিজা থাকবে, মনে করবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য। এখন করি না তাফসীরুল কোরআন, কিন্তু আমার নবী বলছেন নবুয়তের জবানে, লা ইউজাবিজু হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। কেন? কারণ ঈমানের জায়গা এটা না, ঈমানের জায়গা এটাও না, ঈমানের জায়গা পেটও না, ঈমানের জায়গা সিনা। ঈমানের জায়গা কোথায়? সিনা। মহব্বতের জায়গাও সিনা, ঘৃণার জায়গাও সিনা। কারণ ঈমান আসলে নামই মহব্বতের। ঈমান কিসের নাম? মানে একজনকে মহব্বত করবেন, আরেকজনকে ঘৃণা করবেন। কাকে ঘৃণা করব, কাকে মহব্বত করব? আমার নবীকে মহব্বত করব, নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করব, এটার নাম ঈমান। সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছেন। এখানে বাক্য তৈরি হয়, এটা বাক্য ডেলিভারি দেয়, আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেট্রেড অ্যাড করে সিনা থেকে। কোত্থেকে? সিনা থেকে। তো আমার নবী বলছে ঈমান মুখে মুখে থাকবে, ঈমান সিনার ভিতরে যাবে না। শেষ পর্যন্ত বুখারী মুসলিমের মধ্যে হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা বুখারী মুসলিম থেকে এই হাদিস, একটা দুইটা না, অসংখ্য হাদিস, এটা বের করেন। বের করে আপনারা দয়া করে আপনাদের উস্তাদদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে।